আইন গড়ে রাজ্যের সভা, জনগণের আশা। বিধানসভায় ফুটে ওঠে গণতন্ত্রের ভাষা। আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যের আইনসভার নাম হলো ওয়েস্ট বেঙ্গল লেজিসলেচার। আইনসভা বলতে বোঝায় মূলত রাজ্যের আইন প্রণয়নকারী সংস্থাকে বা সভাকে। বর্তমান পশ্চিমবঙ্গের আইনসভা হলো এক কক্ষ বিশিষ্ট, যেটাকে আমরা বিধানসভা বা ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলে থাকি। তবে পশ্চিমবঙ্গের আইনসভার ইতিহাস বহু পুরানো। মূলত ব্রিটিশ শাসনকালে 1919 খ্রিস্টাব্দে একটি আইন পাশ হয়, যার নাম ছিল মন্টেগু-চেমসফোর্ড আইন। এই আইন দ্বারা প্রথম আমাদের বাংলার আইনসভাকে দ্বিকক্ষ হিসেবে গড়ে তোলা হয়। ঠিক তারপর 1935 খ্রিস্টাব্দে আরও একটি আইন পাশ হয়, যেটাকে বলা হয় 1935 সালের ভারত শাসন আইন। এই আইন দ্বারা ওই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হয়। তারপর থেকে পশ্চিমবঙ্গের আইনসভা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট, যার উচ্চকক্ষের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান পরিষদ, এবং নিম্নকক্ষের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা। স্বাধীনতা লাভের বেশ কয়েক বছর পর 1969 খ্রিস্টাব্দে সরকার চিন্তা ভাবনা করে দেখে যে রাজ্যের আইনসভার উচ্চকক্ষ অর্থাৎ বিধান পরিষদের কার্যকারিতা তেমন খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তাই রাজ্য আইনসভা আইন পাশ করে 1969 সালে বিধান পরিষদের অবসান ঘটায়। বর্তমানে 1969 খ্রিস্টাব্দ থেকে শুরু করে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ বিশিষ্ট এবং তার নাম হচ্ছে বিধানসভা। এই বিধানসভা 294 জন সদস্য নিয়ে গঠিত। এই 294 জন সদস্যকে বিধায়ক বা এমএলএ বলে থাকি, যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন এবং তারা নিজ নিজ বিধানসভা এলাকার জনগণের প্রতিনিধিত্ব করেন।